একটা চার্ট দেখি। প্রথম 6 প্রকার থেকে আমরা একটা চার্ট আঁকি। চার্টটা হচ্ছে গিয়া বাইনারি। বাইনারি থেকে কোথায় যাব? বাইনারি থেকে অক্টালে, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হ্যাস্কা, হ্যাস্কা থেকে বাইনারি, অক্টাল থেকে হ্যাস্কা, হ্যাস্কা থেকে বাইনারি। তো আমরা এই চার্ট থেকে আমরা 6 প্রকারের রূপান্তর করা শিখব। বাইনারি থেকে কোথায়? অক্টাল, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হ্যাস্কা, হ্যাস্কা থেকে বাইনারি, অক্টাল থেকে হ্যাস্কা, হ্যাস্কা থেকে অক্টাল। এখান থেকে আমরা 6 প্রকারের রূপান্তর শিখব। এই চার্ট থেকে 3 বিট এবং 4 বিট থেকে আমরা কত প্রকার শিখব? 6 প্রকার শিখব। তো আমরা এই 6 প্রকার থেকে, এই চার্ট থেকে আমরা 6টা অঙ্ক উল্লেখ করি। 1 নম্বর অঙ্ক হচ্ছে, এটা একটা বাইনারি মান। বাইনারি মানটা আমরা নিব কোথায়? বাইনারি মানটা নিব অক্টাল। 2 নম্বর অঙ্ক হচ্ছে একটা অক্টাল মান নিব, অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসব 7 6। এটা একটা অক্টাল মান। এই মানটা কোথায় নিয়ে আসবো? এই মানটা বাইনারিতে নিয়ে আসবো। 3 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে হ্যাস্কা। তাহলে একটা বাইনারি মান নেই, বাইনারি মান। এটা কোথায় নিব? এটা একটা হ্যাস্কা ডেসিমেল নাম্বার সিস্টেমে নিব। 4 নম্বর হচ্ছে একটা হ্যাস্কা মান নিব A9। এটা আমরা নিয়ে আসবো বাইনারিতে। 5 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে অক্টাল থেকে হ্যাস্কা। অক্টালের মান আমরা 6 7 নেই অক্টাল, সেটা আমরা নিব কোথায়? হ্যাস্কা ডেসিমেল। 6 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে গিয়া একটা হ্যাস্কা ডেসিমেল মান নিতে হবে, সেটা আমরা অক্টালে নেব। তাহলে আমরা এই চার্ট থেকে 6টা অঙ্ক উল্লেখ করলাম। বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হ্যাস্কা, হ্যাস্কা থেকে বাইনারি, অক্টাল থেকে হ্যাস্কা, হ্যাস্কা থেকে অক্টাল। এই 6 প্রকার তোমরা 3 বিট এবং 4 বিট এই পদ্ধতিতে তোমরা এই 6 প্রকারের রূপান্তরটা করতে পারবা। অবশ্যই আমরা দেখি যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে যদি আমরা অক্টালে যাই তাহলে কয় বিট? অক্টাল কত বিট বলছি? 3 বিট। অক্টাল থেকে বাইনারি, অক্টাল কত বিট বলছি? 3 বিট বলছি। বাইনারি থেকে হ্যাস্কা, হ্যাস্কা কত বিট বলছি? 4 বিট বলছি। হ্যাস্কা থেকে বাইনারি, হ্যাস্কা কত বিট? 4 বিট। অক্টাল থেকে হ্যাস্কা, অক্টাল কত বিট? 3 বিট। হ্যাস্কা কত বিট? 4 বিট। হ্যাস্কা থেকে অক্টাল, হ্যাস্কা কত বিট? 4 বিট। অক্টাল কত বিট? 3 বিট। দেখো এই 6 প্রকার থেকে এই 6 প্রকার থেকে তোমরা কিন্তু 3 বিট এবং 4 বিট থেকে তোমরা এই অঙ্কগুলা করতে পারবা। 1 নম্বর অঙ্ক যদি তোমাদেরকে আমি করাই, তাহলে 1 নম্বর অঙ্ক আছে 1 0 1 1 1। এটা হচ্ছে বাইনারি, এটা আমরা নিব হচ্ছে গিয়া অক্টালে। প্রথমে আমরা কি করব? এই মানগুলো এখানে বসাবো। 1 0 1 1 1, এই মানগুলো কি এখানে বসাইছি। বসানোর পরে এখন তোমাকে বলছে এই মানটা কিসে নেওয়ার জন্য? অক্টালে নেওয়ার জন্য। আমরা জানি অক্টাল কত বিট? 3 বিট। তাহলে এখানে বিট সংখ্যা কত আছে? বিট সংখ্যা আছে এখানে 5টা বিট আছে। 1 2 3 4 5। এখানে কয়টা বিট আছে? 5টা বিট আছে। এই বিট আমরা জানি তো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে কি বলে? বিট বলে। অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলা বাইনারি ডিজিট। এগুলো আমাকে নিতে বলছে কিসে? অক্টালে। তাহলে যেহেতু অক্টাল 3 বিট, এজন্য আমরা 3টা কোড নিয়ে আসবো। 1 2 4 1 2 4। প্রথমে আমরা কি করব? প্রথমে এই বিটগুলো সিলেক্ট করব ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে সিলেক্ট করলাম। এখন এখানে কয়টা বিট আছে? 2টা বিট, একটা 2টা। এখানে বামে একটা বিট দিয়ে 3 বিট পূর্ণ করবা। এটা কোন দিক থেকে আমি সিলেক্ট করছি? ডান দিক থেকে। ডান দিক থেকে সিলেক্ট করছি। এই মানটা আছে আমার অক্টাল বাইনারিতে, নিতে বলছে অক্টালে। অক্টাল কত বিট? 3 বিট। এজন্য আমি 3 বিট করে সিলেক্ট করছি। কোন দিক থেকে সিলেক্ট করতে হবে? ডান দিক থেকে সিলেক্ট করতে হবে। যে ডান দিক থেকে আমাদের 3 বিট করে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। এখন এই 3টা বিট সিলেক্ট করে এই যে আমি 3টা কোড নিছি, এই কোডের নিচে বসাইবা। 3টা কোডের নিচে বসাইলে দেখো কোডের নিচে 1
2 এর নিচে 1, 1 এর নিচে 1, অর্থাৎ 4টা অ্যাক্টিভ আছে, 2টাও অ্যাক্টিভ আছে, 1টাও অ্যাক্টিভ আছে। যেই কোডের নিচে 1 থাকবে সেই কোডগুলা পাশাপাশি কী করবা, যোগ করবা। যেমন 4 এর নিচে 1, 4 2 1, তাহলে 4 to 1 যোগ করলে কত হয়, 7 হয়। তার মানে এটার মান কত আসে, 7 আসে। এবার পরের যে কোডটা আছে এই কোডটা বসাই 0 1 0। এখন দেখো তো এখানে শুধু 2 অ্যাক্টিভ আছে, বাকি 4 অ্যাক্টিভ আছে নাকি, না। 1 অ্যাক্টিভ আছে না। যেগুলোর নিচে 1, যেই কোডগুলোর নিচে 1 আছে সেই কোডগুলা পাশাপাশি যোগ করব, বাকিগুলা যোগ করব না। 4 এর নিচে 1 আছে, শুধু 4 এর 2 এর নিচে 1 আছে, শুধু 2টা অ্যাক্টিভ আছে, এজন্য আমরা এটার মান কত 2। তার মানে আমরা এটা দেখলাম যে এটা কত আসে, 2 আসে। তার মানে আমার 2 7, এটা কিসে, অক্টালে। অক্টালে আমরা এই বাইনারি মানটা অক্টালে নিলে কত আসে, এই মানটা আসে। অর্থাৎ এটাই হচ্ছে কি অক্টালের মান। কিভাবে বের করছি একবার যদি বুঝো তাহলে বাকি অঙ্কগুলো তুমি নিজে নিজে করতে পারবা। মান দেওয়া আছে কিসে, বাইনারিতে, নিতে বলছে কিসে, অক্টালে। আমরা জানি যে অক্টাল 3 বিট, এজন্য আমরা 3টা কোড নিয়ে আসছি, 1 ডবল কত 2, 2 এর ডবল কত 4। এই 3টা কোড এখানে বসাইলাম। এবার আমি এই বাইনারি বিটগুলো এখানে বসাইছি। বাইনারি বিটগুলো এখানে বসিয়া ডান দিক থেকে 3 বিট করে সিলেক্ট করছি, 3 বিট সিলেক্ট করছি। এখানেও 3 বিট, কিন্তু এখানে 3 বিট ছিল না, ছিল 2টা বিট, যেন বামে একটা 0 দিয়ে আমি 3 বিট পূর্ণ করছি। 3 বিট পূর্ণ করার পর এই 3টা বিট আবার এই 3টা কোডের নিচে বসাইছি, বসিয়ে দেখছি যেগুলোর নিচে 1 আছে, যেগুলো অ্যাক্টিভ সেগুলো যোগ করছি। 4 এর নিচে 1 4 অ্যাক্টিভ, 2 এর নিচে 1 2 অ্যাক্টিভ, 1 এর নিচে 1 অ্যাক্টিভ, পাশাপাশি যোগ করলে 4 2 1 যোগ করলে হয় 7, এই 7। পরের যে 3টা বিট আছে এই 3টা বিট আমি এই 3টা কোডের নিচে বসাইছি 0 1 0। এখানে শুধু 2 অ্যাক্টিভ আছে, এজন্য 2টাই আমরা এখানে যোগ করছি, মানে 2 এখানেও বসাইছি। বসানোর পরে যেই মানটা আমরা পাইছি এই মানটাই হচ্ছে কি অক্টালের মান। এই ছিল আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তরের সবচেয়ে সহজ নিয়ম। এবার আমি তোমাকে 2 নম্বর অঙ্কটা করাই। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা আছে কিসে, 2 নম্বর অঙ্কটা আছে 7 6, এটা আছে অক্টালে। এটা নিতে বলছে কিসে, এটা নিতে বলছে বাইনারিতে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে, অক্টাল কত বিট, 3 বিট। আমরা একটা কোড নিয়ে আসবো 1 2 4, এই কোডটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি এখানে 7 এবং 6 আমাকে বলছে অক্টালের একটা মান দিয়ে দিছে, সেটা আমাকে বলছে বাইনারিতে নিতে বলছে। তাহলে আমি অক্টালের প্রতিটি অঙ্ককে, অক্টালের প্রতিটি ডিজিটকে বাইনারিতে নিব। কত বিট করে, 3 বিট করে দিব। 3 বিট কেন, অক্টাল 3 বিট। ম্যাথ করার শুরুতেই তোমাকে বলে দিছি, রূপান্তর করার শুরুতেই তোমাকে বলে দিছি অক্টাল 3 বিট, হ্যাশকা 4 বিট। তাহলে আমি মান নিলাম, এই 6 এর 3 বিট বের করবো, 7 এর 3 বিট বের করব। এখন 6 এর 3 বিট বের করতে হলে তোমাকে এই কোডটা নিতে হবে, 3টা কোড নিলাম। এই কোডটা নেওয়ার পর কোন কোন সংখ্যা যোগ করলে তোমাকে 6 হয়, এই সংখ্যাগুলোর নিচে 1 দিবা, বাকিগুলা 0। যেমন 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়। এই জন্য 4 এর নিচে 1 2 এর নিচে 1, এই 6 হয়ে গেছে। 1 কে আমরা নিয়েছি ওই যে শপিং পদ্ধতির ভিতরে যেই পণ্যগুলা, যেই পণ্যগুলা তুমি কিনতে পারছো ওগুলোর নিচে কি দিছো, 1 দিছো। যেই পণ্যগুলা তুমি কিনতে পারো নাই সেগুলোর নিচে কি দিছো, 0 দিছো। এখানেও সেম পদ্ধতি, যেই সংখ্যাগুলো তুমি যোগ করবা সেগুলোর নিচে 1 দিবা, যেই সংখ্যাগুলো যোগ করবা না সেগুলোর নিচে কি দিবা না, 1 দিবা না, সেগুলোর নিচে হবে 0। তাহলে 4 এর নিচে 1 2 এর নিচে 1 1 এর নিচে কি 0। তার মানে এটা আসে কত, এটা আসে 6 এর বাইনারি আসে 1 1 0। এবার আসি 7, এটা 6 হয়। এবার আসি 7 এর বাইনারি। এখানে কোন কোন সংখ্যা যোগ করলে তোমার 7 হয়, কোন কোন সংখ্যা যোগ করলে কি হয়, 7 হয়। তাহলে আমরা দেখি যে 7 হয় এই 4 2 1, তিনোটা সংখ্যা যোগ করলে, তিনোটা কোড যোগ করলে কি হয়, 7 হয়। তার মানে এখানে 7 এর বাইনারি কি হবে, 1 1, তিনটা 1 হবে। তাহলে আমরা এটা অক্টাল থেকে বাইনারিতে দিতে হলে আমরা লিখতে পারি, এটা আছে অক্টালে, সুতরাং আমাদের 1 1 1 1 1 0, এটা হচ্ছে কি আমার বাইনারি মান, এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ অক্টালের প্রতিটি অঙ্ককে কত বিট করে নিবা, 3 বিট করে নিবা। কেন 3 বিট,
অক্টাল 3 বিট, এই জন্য আমরা প্রতিটি অঙ্ককে কয় বিট করে বের করছি? 3 বিট করে বের করছি। তো এটা ছিল আমার 2 নম্বর অঙ্ক। এবার আমি 3 নম্বর অঙ্কটা করে দিই তোমাদেরকে। 3 নম্বর অঙ্কটা হচ্ছে কি তোমার 1 1 0 1 1 0 1। এটা আছে কিসে? এটা আছে বাইনারিতে। এটা নিতে বলছে কিসে? এটা নিতে বলছে হ্যাশকা। আমরা জানি হ্যাশকা ডেসিমেল কত বিট? 4 বিট। তাহলে আমরা 4টা বিট লিখি 1 2 4 8। আমরা 4টা বিট এখানে লিখলাম। কেন 4টা কোড এখানে রাখলাম? কারণ হ্যাশকা ডেসিমেল নিতে বলছে, হ্যাশকা ডেসিমেল 4 বিট 4 বিট, এই জন্য 4টা বিট বা 4টা কোড এখানে লিখলাম। এবার আমি এই মানটা এখানে বসাই 1 1 0 1 1 0 1। এই মানটা, এই বিটগুলো আমি এখানে বসাইছি। নিতে বলছে কিসে? হ্যাশকা ডেসিমেলে। হ্যাশকা ডেসিমেল কত বিট? 4 বিট। এই যে বিটগুলো আমি ডান দিক থেকে 4 বিট করে সিলেক্ট করব। কোন দিক থেকে? ডান দিক থেকে। এই ডান দিক থেকে সিলেক্ট করছি। এখন এখানে আছে কয় বিট? 3 বিট। 3 বিট বামে একটা জিরোতে আমি 4 বিট পূর্ণ করব। কোন দিক থেকে আমি টান দিছি? ডান দিক থেকে। ডান দিক থেকে। এখন এই বিটটা 4টা বিট আমি এখানে বসাবো 1 1 0 1 1 1 0 1 এখানে বসাইছি। এবার যেই যে সংখ্যার নিচে যোগ করলে, যেগুলোর নিচে 1 আছে সেই মানগুলো কি করব? যোগ করব। 8-এর নিচে 1 আছে 8 8 যোগ করব, 4-এর নিচে 1 আছে 4 যোগ করব। 8 4 কত? 8 4 12। 1-এর নিচে 1 আছে 1 যোগ করব। 8 4 12, 12 রাখে কত? 13। কত? 13। আমরা কি এখানে 13 লিখবো? না, এখানে 13 লিখবো না। আমরা জানি যে ডেসিমেলের ভিতরে এ হচ্ছে কত? 10, বি কত? 11, সি কত? 12, ডি কত? 13, ই কত? 14, ই কত? 14, এফ কত? 15। তার মানে আমার এখানে কত আসছে? এখানে আসছে হচ্ছে 13। 13 পরিবর্তে আমরা কত লিখবো? 13 পরিবর্তে আমরা লিখবো যে 13 পরিবর্তে আমরা ডি লিখবো। ডি ডি। তার মানে এটার মান কত আসে? ডি আসে। ডি আসে। এবার আমরা পরের মানটা বসাই। পরের মানটা বসাই। এটা হচ্ছে 0 1 1 0। এবার কত আসে? 8-এর নিচে 0 8 বাদ, 4-এর নিচে 1 4 আর 2 যোগ করব। 1-এর নিচে 0 1 বাদ, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তার মানে এটার মান কত আসে? 6 আসে। তার মানে আমার অ্যান্সার কত আসে? 6D। এটা কিসে? হ্যাশকা ডেসিমেল নাম্বার সিস্টেম। এটা হচ্ছে গিয়া অ্যান্সার বা উত্তর। আমার মানটা ছিল বাইনারিতে, এটা নিতে বলছে কিসে? হ্যাশকা ডেসিমেল। হ্যাশকা ডেসিমেল 4 বিট, এজন্য আমরা 4টা কোড লিখছি। এই বিটগুলো আমি ডান দিক থেকে সিলেক্ট করছি, 4 বিট করে সিলেক্ট করছি। এখানে একটা বিট কম ছিল, এই জন্য আমি এখানে একটা 0 দিয়ে 4 বিট পূর্ণ করছি। এই 4টা বিট আমি 4টা কোডের নিচে বসাইছি। এই 4টা বিট আমি 4টা কোডের নিচে বসিয়া যেগুলোর নিচে 1 পাইছি সেগুলো যোগ করছি, যেগুলোর নিচে 0 পাইছি সেগুলো যোগ করি নাই। এটা যোগ করে দেখছি কত হয়? 13 হয়। 13 পরিবর্তে আমরা কত লিখছি? ডি লিখছি, কারণ হ্যাশকা ডেসিমেলের ভিতরে 13 বলতে কোনো শব্দ নাই, অর্থাৎ ডি দ্বারা তারা 13 বোঝায়। বুঝে আসছে? আর এটা কত আসছে? এটা 6, তার মানে 6D। এটার মান কত আসছে? 6D। এবার আমি দেখি যে 4 নম্বর অঙ্কটা, এটা আছে A9, এটা আছে হ্যাশকা ডেসিমেল, এটা নিতে বলছে কিসে? এটা নিতে বলছে বাইনারিতে। তাহলে আমার মান আছে কত? A9। আমার হ্যাশকা ডেসিমেল কত বিটের? 4 বিটের। 1 2 4 8 1 2 4 8। তাহলে আমরা জানি যে A হচ্ছে কত? 10, বি কত? 11, সি কত? 12, ডি কত? 13, ই কত? 14, এফ কত? 15। তাহলে আমরা এই মানটা লিখে নিলাম। তাহলে আমাদের 9-এর 4 বিট বের করতে হবে, এর 4 বিট বের করতে হবে। এ কত? এ হচ্ছে 10, আর 9 কত? 9 তো 9 নেই। তাহলে 9 কোন কোন সংখ্যা যোগ করলে এখানে 9 হয়? 8 আর কত? 1, বাকিগুলা কি? 0। তাহলে এটার মান কত আসে? 9 আসে। তাহলে 1 0 0 1। আর এর বাইনারি কত? এ কত? 10। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। এটা কি? 0। তাহলে এটা এ। এখানে 8 আর কত? 2 যোগ করছি, 8 আর 2 যোগ করছি, এই জন্য 8-এর নিচে 1, 2-এর নিচে 1,
বাকিগুলো কি 0, এই জন্য 1 0 1। এটা কত আসছে 1 0 1 0 1 0 0 1। এটা হচ্ছে তোমার বাইনারি। আমার মান ছিল কিসে, মান ছিল হেক্সাডেসিমেল, নিতে বলছে কিসে বাইনারিতে। এই জন্য হেক্সাডেসিমেলের প্রতিটি অঙ্ককে কয় বিট করে নিছি, 4 বিট করে নিছি। 8 4 বিট, 9 4 বিট। এই বিটগুলো একত্রে বসিয়ে দিছি, অ্যান্সারটা হয়ে গেছে। এবার আমি 5 নম্বর অঙ্কটা একটু দেখি। 5 অঙ্ক ছিল আমার এখানে কত, এখানে হচ্ছে 6 7। এটা আছে অক্টালে, আমাকে নিতে বলছে হেক্সাডেসিমেল। আমি দেখো এবার এই অঙ্কটা একটু ভিন্ন নিয়মের। এখানে আছে অক্টাল, নিতে বলছে কিসে, হেক্সাডেসিমেল। অক্টাল কত বিটের, অক্টাল হচ্ছে 3 বিট। আমার মান দেওয়া আছে, মান দেওয়া আছে 3 বিট করে, সেটা নিতে বলছে কয় বিট করে, 4 বিট করে। তাহলে আমি এই অক্টাল যেহেতু 3 বিট, তাহলে 7-এর 3 বিট বের করব, 6-এর 3 বিট বের করব। 3টা কোড এখানে নিয়ে আসবো, 1 2 4। কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়, 1 1 1। 3টা সংখ্যা যোগ করলে কি হয়, 7 হয়। তাহলে এটার মান কত, 1 1 1। 6, কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়, 1 2 4। 1 আর কত, এই 4 আর কত 2, আর এটা কি 0। তাহলে এটা কত আসে, 6 আসে। তাহলে এখানে 6-এর বাইনারি কত আসে, 1 1 0। আমাকে এটা বলছে অক্টাল, নিতে বলছে হেক্সা। অক্টালের এই অক্টালে মানটার, অক্টালে যে ডিজিটগুলো আছে এই ডিজিটের আমি কয় বিট করে বের করছি, 3 বিট। কেন, অক্টাল 3 বিট, এজন্য 3 বিট বের করছি। এখন আমাকে উত্তর চাইছে কিসের, উত্তর চাইছে হেক্সা। হেক্সা কত বিট, 4 বিট। তাহলে আমি সবগুলা বিট বসাই, 1 0 1 1 1। এই বিটগুলো বসাইলাম। এখন আমার উত্তর কিসে চাইছে, উত্তর চাইছে হেক্সাডেসিমেল। এজন্য আমি হেক্সাডেসিমেল নিতে হলে আমাকে এই ডান দিক থেকে, কোন দিক থেকে, ডান দিক থেকে 4 বিট সিলেক্ট করতে হবে। বামে 2টা 0 দিয়ে 4 বিট সিলেক্ট করলাম, কোন দিক থেকে, ডান দিক। 4 বিট করে কেন সিলেক্ট করছি, আমাকে উত্তর চাইছে 4 বিট, এজন্য আমি 4 বিট করে সিলেক্ট করছি। এখন এই 4টা বিট আমি 4টা কোডের নিচে বসাবো। 4 বিটের একটা কোড আমরা এখানে নেই। 4 বিটের কোড হচ্ছে 1 2 4 8। তাহলে আমি এই বিটগুলো এখানে বসাই, 0 1 1 1। তার মানে এখানে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 2 কত 6, 6 আর 1 কত 7। তার মানে এটার মান কত আসে, 7 আসে। আর এটার মান কত আসে, 6 0 0 1 1 0 0, এই 0 0 1 1। তার মানে এটার মান কত আসে, 2 আর কত 1, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তার মানে এটা হচ্ছে কত, 3। আমার উত্তর আসবে কত, 3 7। এটা কিসে, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এটা হচ্ছে কি আমার উত্তর। দেখো এটা একটু ভিন্ন টাইপের নিয়ম। প্রথম হচ্ছে তোমাকে একটা অক্টালের মান দেওয়া আছে। অক্টালের মানটা হচ্ছে গিয়ে তোমার 2 সংখ্যা, 2 সংখ্যার একটা মান দেওয়া আছে, একটা 6 একটা 7। তাহলে অক্টাল যেহেতু 3 বিট, আমি এই 2টা সংখ্যার বা 2টা ডিজিটের 3 বিট করে বের করছি। 7-এর 3 বিট, 6-এর 3 বিট। কেন 3 বিট, অক্টাল 3 বিট, 3 বিট করে বের করছি। বিটগুলো এখানে বসাইবা, বিটগুলা বসাইবা বা এই বিটগুলা বসাইবা। বসানোর পরে আমাকে উত্তর চাইছে, অ্যান্সার চাইছে কিসে, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল কত বিটের, 4 বিটের। এজন্য আমি সবগুলো বিট এখানে বসিয়া এই কোডগুলো, এই বিটগুলোকে আবার 4 বিট করে সিলেক্ট করছি। এখান থেকে 4 বিট সিলেক্ট করছি, এখান থেকে 4 বিট সিলেক্ট করছি। এই 4টা বিট আমি 4টা কোডের নিচে বসিয়া যেগুলোর নিচে 1 পাইছি সেগুলো যোগ করছি, যেগুলোর নিচে 1 পাই না সেগুলো যোগ করি না। তার মানে এটা আসে কত, 7, এটা আসে কত, 3। তার মানে অ্যান্সার হচ্ছে কত, এই 3 7। এটা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে। এবার সর্বশেষ যে অঙ্কটা সেটা হচ্ছে গিয়া, সর্বশেষ যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়া BCD। BCD এটা একটা হেক্সাডেসিমেল মান, এটা নিতে বলছে অক্টালে। তাহলে BCD এটা একটা হেক্সাডেসিমেল মান। এই হেক্সাডেসিমেলের প্রতিটি অঙ্ককে আমি 4 বিট করে বের করব। BCD, D এর 4 বিট, C এর 4 বিট, B এর 4 বিট। কেন, কারণ হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম কত বিটের, 4 বিট। আমি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম কত বিট করে বের করতে বলছি, 4 বিট করে বের করতে বলছি।
তার মানে এখানে আমি একটা কোড নিয়ে আসি 1 2 4 8। তাহলে ডি বলতে হেক্সাডেসিমাল কত বোঝায়? 13 বোঝায়। ডি বলতে কত বোঝায়? 13। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে ডি হয়, মানে 13 হয়? 8 আর 4 কত? 12। 12 আর একে কত? 13। তার মানে এটা 20। তার মানে এটা কত আসে? 13। 13 মানে হচ্ছে কত? ডি। তার মানে ডি এর বাইনারি হচ্ছে 1 1 0 1। এবার আমরা দেখি যে সি বলতে হেক্সাডেসিমালের ভিতরে সি বলতে কত বোঝায়? 12 বোঝায়। 8 আর 4 কত? 12। এই দুইটা কি? 0। তার মানে এটা কত আসে? 12 আসে। এবার সি বলতে আমরা এখানে 1 1 0 0 বসাইলাম। বি বলতে হেক্সাডেসিমালের ভিতরে কত বোঝায়? 11 বোঝায়। 11। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 11 হয়? 8 আর 2 কত? 10। 10 আর 1 কত? 11। এটা কত? 0। তার মানে এটা 11 আসে। 11 বলতে কত বোঝায়? বি বোঝায়। বি বলতে আমরা লিখব 1 0 1 1। এবার আমি হেক্সাডেসিমালের প্রতিটি ডিজিটের প্রতিটি মানের আমি কয় বিট করে বের করছি? 4 বিট করে বের করছি। কেন? কারণ হেক্সাডেসিমাল 4 বিট, এজন্য 4 বিট করে বের করছি। এই বিটগুলো সবগুলা বিট এখানে বসানোর পরে আমাকে উত্তর চাইছে কিসে? উত্তর চাইছে অক্টাল। আমার মান দেওয়া ছিল হেক্সা, এজন্য আমি হেক্সা 4 বিট করে বের করছি। এখন আমাকে উত্তর চাইছে অক্টাল। অক্টাল কত বিটের? 3 বিট। এজন্য সবগুলা বিটকে আমি 3 বিট করে সিলেক্ট করব। কোন দিক থেকে? ডান দিক থেকে। এই ডান দিক থেকে আমি 3 বিট করে সিলেক্ট করব। 3 বিট করে সিলেক্ট করছি। কোন দিক থেকে? ডান দিক থেকে। এখন আমি 3টা কোড লিখব। 3টা কোড লেখার পরে 1 2 4 এই বিটগুলো বসাবো। 1 0 1 কত আসে? 1 0 1। 4 আর কত? 1 কত আসে? 5 আসে। পরে 0 0 1 0 0 1 কত আসে? 0 0 1। শুধু এটা কত আসে? 5। এটা কত আসে? 1। তার মানে এটা কত আসে? 1। পরেরটা হচ্ছে তিনোটা 1 1 1 1। তার মানে এটা কত আসে? 4 অ্যাক্টিভ 2 অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ। তার মানে এটা কত আসে? 7 আসে। 7। পরেরটা কত আসে? পরেরটা 1 0 1। তার মানে এটাও 5 আসে। 4 আর কত? 1। 4 আর 1 অ্যাক্টিভ, এজন্য 5 আসে। তাহলে এটা 5 আসে। তাহলে আমার অ্যান্সার কি হবে? 5 7 1 5। এটা হচ্ছে আবার একটা অক্টাল নাম্বার সিস্টেম। এই ছিল তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরের এই 6 প্রকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 6 প্রকার আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবে শেখানোর চেষ্টা করছি। তোমরা যদি আমার এই ক্লাসটা শুরু থেকে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা খুবই উপকৃত হবে।